আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকের আলোচনা করব তায়াম্মুম সম্পর্কে। তায়াম্মুমের ফরজ কয়টি, তায়াম্মুম কেন করবেন এবং তায়াম্মুমের দোয়া কি, কিরকমভাবে তায়াম্মুম করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে, না টেনে, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তায়াম্মুম কাকে বলে? পানির অভাবে বা পানি ব্যবহারে অপারগ হলে মাটি বা মাটি জাতীয় পদার্থ দ্বারা শরীর পাক করার যে অন্যরকম পন্থা বা নিয়ম আছে তাকেই বলে তায়াম্মুম। 6টি কারণে তায়াম্মুম করা জায়েজ হয়। 1 নাম্বার, 1 মাইলের মধ্যে পানি না পাওয়া গেলে। 2 নাম্বার, পানি ব্যবহারে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে। 3 নাম্বার, পাত্রের অভাবে কূপের পানি তুলতে না পারলে। 4 নাম্বার, সঞ্চিত পানি খরচ করলে নিজের বা পালিত পশুর তৃষ্ণার কষ্ট হতে পারে, এমন সম্ভাবনা থাকলে তাহলে তায়াম্মুম করা জায়েজ। 5 নাম্বার, বিকৃত পানি মানে কেনা পানি কিনে উযু করতে সম্ভব না হলে আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ। 6 নাম্বার, শত্রুর ভয়ে পানির কাছে যেতে না পারলে তাহলে তায়াম্মুম করা জায়েজ। এটি হলো তায়াম্মুম করার 6টি কারণ। এরপর আমরা জেনে নেব তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার, নিয়ত করা। প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। এবং 2 নাম্বার, মুখমণ্ডল মাসাহ করা। 3 নাম্বার, 2 হাতের কনুই সহ মাসাহ করা। এটি হলো তায়াম্মুম করার ফরজ। এরপর আমরা জেনে নেব তায়াম্মুমের নিয়ত, আরবি এবং বাংলা উচ্চারণ সহ। নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতিস সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটি হলো তায়াম্মুম করার নিয়ত। বাংলায় নিচে দেওয়া আছে, আপনারা বাংলা দেখেও পড়তে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি, সঠিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।